হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি আবার চলে এসেছি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড আর একটা ভিডিও নিয়ে। এর আগেও আমি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিও বানিয়েছিলাম। তো আমি তো যে হসপিটাল ম্যানেজমেন্টের প্রথম ভিডিওটা বানিয়েছিলাম আমি সেটাতেই বলে দিয়েছিলাম যে আমি এক একটা টপিক নিয়ে এক একটা ভিডিও বানাবো, কারণ আমি সব কটা টপিক না ডিটেলসে বলতে চাই। সব যা যা টপিক আছে আমি সব কটা টপিককে একদম বিস্তারিতভাবে বলতে চাই, আর যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, তোমাদের একটা যেন ক্লিয়ার ধারণা থাকে যে এটা কী না কী খায় না মাথায় দেয়, সব কিছু যেন তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে। তো সেই কারণে আমি এক একটা টপিকের ওপর এক একটা ভিডিও বানাচ্ছি। আর আমি যদি একটাতে যদি সব বলে দিই তো তাহলে তো সেটা প্রায় 1-2 ঘন্টা 3 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে। তো অত বড় ভিডিও তো কেউ দেখতে পারবে না না, আর অতটা কারোর সময়ও নাই। তো আমি এক একটা টপিকের ওপর একটা করে ভিডিও দিচ্ছি ছোটো ছোটো করে। আশা করি তোমাদের সুবিধা হবে, এটাতে সবারই সুবিধা, আমারও সুবিধা, একটা করে ভিডিও, আর তোমাদেরও সুবিধা। আর আজকের টপিক হচ্ছে জব স্কোপ, চাকরি নিয়ে হসপিটাল ম্যানেজমেন্টে। আমি এর আগে মনে হয় স্যালারি, তারপর আরও জব নিয়ে অনেক কিছু ভিডিও বানিয়েছি। আর আজকে হচ্ছে জব স্কোপ নিয়ে, কারণ আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে আদৌ কি চাকরি পাবো। অনেকের মতে একজন তো লিখেছে জব স্কোপ 0। আমি সিরিয়াসলি ওটা দেখে ভীষণ হেসেছি, বিশ্বাস করো। আমাকে যখন ওরকম একটা কমেন্ট এসেছিলো আমি খুব হেসেছি ওইসব কমেন্টে। বাট যাই হোক, আমি ভাবলাম যে অত কমেন্ট করে বা কিছু তো হবে না, তো আমি ভাবছি যে একটা ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো জব স্কোপ। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে জব স্কোপ। হসপিটাল ম্যানেজমেন্ট করার পর তোমার চাকরি পাওয়ার গ্যারেন্টি কতটা, আদৌ চাকরি পাবে কিনা, আদৌ ভালো চাকরি কিনা খারাপ চাকরি, সেটা সব কিছু আমি আজকের এই ভিডিওটাতে ডিটেলস আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। একদম ফার্স্টে আমি বলি জব স্কোপ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না। যে হারে হসপিটাল আছে ওয়েস্ট বেঙ্গলে সে হারে প্রচুর ভ্যাকেন্সি আছে। এবার হসপিটালের চাকরিটা বা প্লেসমেন্টটা না কলেজের উপর নির্ভর করে। একদম সত্যি কথা, অনেক কলেজ দেখবে প্রথমে বলে দেয় 100% প্লেসমেন্ট। ঢপের চপ কাকে বলে, সেটা হচ্ছে ঢপের চপ। 1 নম্বরের ঢপের চপ হচ্ছে যেই কলেজগুলো বলে যে 100% প্লেসমেন্ট। আর প্লেসমেন্ট নির্ভর করে নিজের উপর। কলেজের কাজ হচ্ছে ভালো জায়গায় ট্রেনিং খুঁজে দেওয়া, আর হচ্ছে ভালো জায়গায় ইন্টারভিউয়ের ব্যবস্থা করা। কলেজের প্লেসমেন্ট করতে বোঝায় শুধু ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবে, ক্র্যাক করতে হবে তোমাকে নিজেকে। এবার এটা না একরকমভাবে চলে জব পাওয়াটা। কীভাবে জব পায়? জব অনেকেই সেকেন্ড ইয়ারে হয়ে যায়। আমাদের ফার্স্ট ইয়ারটা তো গোটাটা ফার্স্ট ইয়ারে দুবার মেডিকেল ঘুরে নিয়ে যায়, হসপিটাল ঘুরে। একবার আমাদের হয়েছে, এবার আরেকবার হবে হসপিটাল ঘুরে। সেকেন্ড ইয়ারে 6 মাস ক্লাস হয়, 6 মাস ট্রেনিংয়ে পাঠায়। থার্ড ইয়ারে 6 মাস ক্লাস হয়, 6 মাস ট্রেনিংয়ে পাঠায়। এটা হচ্ছে হসপিটালের সিস্টেম। হসপিটাল ম্যানেজমেন্ট যারা করো তাদের এটা হচ্ছে সিস্টেম, এরকমভাবে চলতে থাকে। এবার অনেকে আছে যারা সেকেন্ড ইয়ারে চাকরি করে, অনেকে আছে এটা হয় 3 বছর তাকে কমপ্লিট করতেই হয়। 3 বছর পর যেরকম অনেকে চাকরি পায়, বেশিরভাগ 90% 3 বছর পর কোর্স কমপ্লিট হলো, ইন্টারভিউ দিল, চাকরি হলো, এরকম না। কিন্তু অনেক আছে যারা খুব ভালো বা খুব বেটার কোয়ালিটি, যারা একদম ডেডিকেটেড কাজের প্রতি, তারা একদম সেকেন্ড ইয়ারেই জব পেয়ে যায়। সেকেন্ড ইয়ারে যখন ট্রেনিংয়ে পাঠায় সেকেন্ড ইয়ারে, তখন ওখানে ভালো পারফর্ম করলে বা ভালো রকম যদি নিজের ডেডিকেশনটা দেখাতে পারে সে, তাহলে সে সেকেন্ড ইয়ারেতেই চাকরি পেয়ে যায়। সেকেন্ড ইয়ারে যে ট্রেনিংয়ে পাঠায় সেখান থেকেই তাকে জবে নিয়ে নেয়। এবার থার্ড ইয়ারটা তাকে গোটাটা জব করেই কাটাতে হবে না। তো শুধু যারা জব পেয়েছে তারা শুধু পরীক্ষা দিতে কলেজ আসে। আর আমাদের এরকম ম্যামের সিস্টেম আছে, যদি জব পেয়ে যায় তাকে আর রাখবে না, চলে যাক, শুধু পরীক্ষা দিতে কলেজ আসো। কলেজেরই ভালো যদি চাকরি পেয়ে চলে যায়, ওদের চাপ কমে যাবে। তো এটা হচ্ছে চাকরি পাওয়ার ব্যাপার। কেউ থার্ড ইয়ারেও চাকরি পায়, কেউ থার্ড ইয়ারে যখন কলেজ কমপ্লিটের পরেও, আর কেউ সেকেন্ড ইয়ারে করতে চাকরি পেয়ে, সেকেন্ড ইয়ারে ট্রেনিং করতে চাকরি পেয়ে। আমার অনেক একটা সিনিয়র আছে আমাদের কলেজের সিনিয়র, তো একজন
হচ্ছে সে মেডিকাতে চাকরি পেয়ে গেছে। মেডিকাতে সে একদম ভালো মতো একটা চাকরি পেয়ে গেছে সেকেন্ড ইয়ারের মধ্যে। কি লাকি, ও শুধুমাত্র এখন পরীক্ষা দিতেই কলেজ আসে, পরীক্ষা দেয় কলেজ চলে যায়, ম্যাম বাকিটা ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে জব এভাবে পেতে পারে। জব থার্ড ইয়ারেও পেতে পারে, মানে কলেজের শেষে, কলেজ শেষ হওয়ার পরেও, বা সেকেন্ড ইয়ারে পড়তে পড়তেও সে জব পেতে পারে, এরকমভাবে জব পাওয়া যায়। এবার হচ্ছে কিভাবে জবটা পেলো, ইন্টারভিউর ব্যাপার। এবার সেকেন্ড ইয়ারে তো যারা জব পেলো পেয়ে গেল, এবার থার্ড ইয়ারে যারা সেকেন্ড ইয়ারে জবটা পেলো না ট্রেনিংয়ে, এবার থার্ড ইয়ারে যখন সে অন জব ট্রেনিংয়ে যায়, থার্ড ইয়ারের যে ট্রেনিংটা হয় সেটাকে বলা হয় অন জব ট্রেনিং। এবার ওই থার্ড ইয়ারে যখন যায় তখন ওদেরকে ইন্টারভিউ দিতে হয়, মানে ওখানে ইন্টারভিউ দিয়ে ট্রেনিংয়ে পাঠায়, ট্রেনিংয়ের জন্য ইন্টারভিউ দিতে হয়, ঠিক আছে। এমনি এমনি ট্রেনিংয়ে পাঠায় না, এইচআর আছে, এইচআর ইন্টারভিউ নেয়, এইচআর ইন্টারভিউ নিয়ে সেখানে তাকে ট্রেনিংয়ের জন্য দেয়। এবার ওই ট্রেনিংয়ে গেল, ওই ট্রেনিংয়ে গেলে এবার ওই ট্রেনিংয়ে থেকে সে চাকরি পেয়ে যেতে পারে। ভাবো তুমি যদি 6 মাস কোনো একটা জায়গায় চাকরি করছো, সেখানে তো তোমার সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, তো ওখানে তোমাকে ওখান থেকেই জবটা নিয়ে যাবে, চাকরিতে নিয়ে যাবে, তোমাকে আর বেশি 3 বছর পর আবার ইন্টারভিউ দিতে হবে না, তোমাকে ওখান থেকেই চাকরি হয়ে যাবে, আর স্পেশাল করে নতুন করে ইন্টারভিউ দিতে হবে না, 3 বছর ওখানেই পেয়ে যাবে। আর যারা হচ্ছে পেলো না, এরকম হয় না কিন্তু, ঠিক আছে। 3 বছর যখন অন জব ট্রেনিংয়ে থাকে 90% মানে থার্ড ইয়ারে পেয়ে যায়, যখন ট্রেনিংয়ে যায়, ওই ট্রেনিংয়ে যেখানে যায় সেখান থেকে নিয়ে নেয়, খুব কম, লাইক 10%, 90% জব পেয়ে গেল, 10% যারা খুবই খারাপ, যারা পেলো না, তাদের জন্য ম্যাম, যারা এইচওডি আছে, সে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবে, 5-6টা ইন্টারভিউ দেবে, 5-6টা ইন্টারভিউ দেবে। এবার ওই 5-6টার মধ্যে তো একটাতে তো মানে পেয়ে যাওয়াটা স্বাভাবিক না, লাইক 3 বছর ধরে তুমি ট্রেনিং করছো, 3 বছর ধরে ট্রেনিং করেছো, পড়াশোনা করছো, সেখানে যদি তুমি 5-6টা, 5-6-7-8-8টা ইন্টারভিউ দিচ্ছ, বা খুব বেশি হলে 10টা ইন্টারভিউর মধ্যে একটা ইন্টারভিউ যদি তুমি ক্র্যাক না করতে পারো, তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু হয়ে যায়, এরকম হয় না যে কেউ পায়নি। 10টা ইন্টারভিউর মধ্যে একটা তো পাবে তুমি, 3 বছর ধরে মানে পড়ছো, ট্রেনিং করছো, একটা পেয়ে যাবে। খুব খারাপ হলে হয়তো একটাও হয়তো পেলে না, তাহলে কিছু করার নেই, কিন্তু এরকম হয় না। একেবারে চাকা লেভেলের হলে যদি, তাহলে হয়তো 10টা ইন্টারভিউর মধ্যে একটাও ক্র্যাক করতে পারলো না, তাহলে। কিন্তু এরকম হয় না, চাকরি এইভাবে পায়, হয় সেকেন্ড ইয়ারে ট্রেনিংয়ে গেল সেখান থেকে পেয়ে গেল, যারা পেলো না তারা থার্ড ইয়ারে ট্রেনিংয়ে যায়, সেখান থেকে 90% পেয়ে যায়, তারা 10% যারা পায় না তাদের জন্য এইচওডি বা মানে কলেজ থেকে আরও কটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয়, মোটামুটি 5-6টা। এবার ওই 10টা ইন্টারভিউয়ের মধ্যে একটা ইন্টারভিউ ক্র্যাক করে সে যদি জবে ঢুকে যায় তো ভালো, তাহলে টাটা, বাই বাই, হয়ে যায়। তুমি নিজে বলো যে তুমি 3 বছর ধরে ট্রেনিং করছো, 3 বছর ধরে পড়াশোনা করছো একটা জিনিস নিয়ে, সেখানে 8 ঘন্টা ট্রেনিংয়ে, 8 ঘন্টা ট্রেনিং করতে, ট্রেনিংয়ে 8 ঘন্টা ডিউটি, অতক্ষণ ডিউটি করেও তোমার একটা এক্সপিরিয়েন্স থাকবে, এত কিছু করেও তুমি জব পাবে না, এটা কি হয়? এরকম হয় না। তো ট্রেনিংয়ের মধ্যে জব পেয়ে যাবে, জব স্কোপ পুরো 100%, কিন্তু পুরোপুরি নিজের উপর নির্ভর করছে ক্র্যাক করতে পারা, আর এটা গোটাটা নিজের উপর ব্যাপার করছে। তোমার কাজ হচ্ছে এমন একটা কলেজ খোঁজা যেটা 100% প্লেসমেন্ট, তাদের ইন্টারভিউটা কীরকম সেটা দেখা। তুমি যদি কলেজ সিলেক্ট করো তো তুমি অবশ্যই যেন দেখে নিও যে ওই কলেজটা কোন কোন হসপিটালের সাথে টাই আপ আছে। লাইক আমি যেটা বলি সেটাতে অ্যাপেলো, মেডিকা, আমরি, জেনেসিস এসব হসপিটালের সাথে টাই আপ আছে, প্লাস কতবার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয় তার উপর নির্ভর করছে। 100% প্লেসমেন্ট ছিল, 100% প্লেসমেন্ট সব কলেজেই বলে, আর 100% প্লেসমেন্ট মানে হচ্ছে ইন্টারভিউর ব্যবস্থা করে দেওয়া, আর কিচ্ছু না। 100% প্লেসমেন্ট দেখে ভর্তি হয়ে না, কোন কোন হসপিটালের সাথে টাই আপ আছে আর সেটা দেখো যে কোন কোন হসপিটালে এরা ট্রেনিংয়ে পাঠায়, আর কি কতবার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিতে পারে, এগুলো তুমি সিনিয়রদের কাছে জানতে পারো, যারা মানে কাউন্সিলর হয় না তাদের কাছে জানতে পারো, তারা অনেক উল্টোপাল্টা বোঝাবে। তো তোমরা যে কলেজে পড়ছো
সিনিয়রদের কাছে জিজ্ঞেস করে নেবে যে কোন কোন হসপিটালে পাঠায় ইন্টার্নশিপ, ওটা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। কোন হসপিটালে ট্রেনিং পাঠায়, আর অবশ্যই অ্যাপেলো আর মেডিকা যেন, কারণ অ্যাপেলো আর মেডিকা সব থেকে বেস্ট হসপিটাল যদি বলতে পারি তো সেগুলো। ওই হসপিটাল দুটোর সাথে ট্রেনিং করতে যাওয়া মানে ভালো। ওই ট্রেনিংটা ওখানে যাওয়া করে ট্রেনিংয়ে ফেলে, বা অনেকে ট্রেনিং পায় না অ্যাপেলো বা মেডিকাতে করার, ট্রেনিংয়ের জন্য ইন্টারভিউ দিতে হলে সবাই তো ক্র্যাক করতে পারে না, তো ওখানে ট্রেনিং বা এসব টাই আপগুলো দেখে নেবে খালি, এটা আমি বলতে চাই। তো এই হচ্ছে ফুল ব্যাপার, 100% প্লেসমেন্ট মানি বা সব কিছুর মানিটা কি আমি তোমাকে বলে দিলাম। জব স্কোপ হচ্ছে এরকম, এইভাবেই চাকরি হয়, কতদিন কীরকম কি চাকরি হয় না হয় সেগুলো আমি আজকের ভিডিওতে বলে দিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর আমি হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড আরও অনেক ভিডিও আনবো ভবিষ্যতে, তো আমার চ্যানেলটা একটু ফলো করো, সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আজকে আমি জব স্কোপ সম্পর্কে বললাম যে কীভাবে জব হয়, কীভাবে চাকরি পায় সবাই, কীরকম চাকরি হয় না হয়, কতগুলো প্লেসমেন্ট, আর এইসব ব্যাপারে বললাম। তো আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়েছে। আর তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো কেমন লাগলো, বা কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো। টাটা, সাবস্ক্রাইব।